Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel. I hope you are doing well. This is Simon here, and in today's video I am going to explain the logbook systems, a topic from working capital management for BBA student. Whether you are a student from accounting, finance, management, marketing, banking or any other department, this video will definitely will be help you. So let's get started. আমরা আজকে যে বিষয়টা আলোচনা করবো তা হচ্ছে লগবুক সিস্টেম। সেটা বিবিএ অলমোস্ট সবগুলো ডিপার্টমেন্টই আছে। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের একটি চ্যাপ্টার। তো আমরা লগবুক সিস্টেমটা কি, লগবুক সিস্টেম কত ধরনের হতে পারে, তার পাশাপাশি আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখবো লগবুক সিস্টেমস এর। আমরা যে লগবুক সিস্টেমস এর ডেফিনিশন দেখি, a logbook systems is a cash management service provided by the banks where the customers send their payments to a special PO post office box instead of company's office. The bank collects, processes, and deposits the funds directly into the company's account, helping to speed up collections and reduce float time. আমি যদি আমার মতো ডেফিনেশনটা বলি তা হচ্ছে লগবক্স is a banking service used by the business to collect and process customers' payment more efficiently. মূলত এটা হচ্ছে একটা ব্যাংকিং সার্ভিস যেটা মূলত বিজনেস দ্বারা গঠিত হয়ে থাকে বা এস্টাবলিশড হয়ে থাকে টু কালেক্ট করতে কাস্টমার্স মানি ফ্রম দ্য কাস্টমার্স ভেরি সুইফটলি অর ফাস্টলি। সো এটার ডেফিনেশনটা মূলত বাংলায় বলতে গেলে এমন হবে যে লগবুক সিস্টেমের মধ্যে দিয়ে যখন কোনো কোম্পানি তার কাস্টমারের কাছ থেকে অতি দ্রুত তার যে পেমেন্ট আছে সেটা কালেক্ট করে। সো আমরা এখন দেখতে পাচ্ছি নিচে আর লগবুক সিস্টেম দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রিটেল লগবুক সিস্টেমস আর একটা হচ্ছে হোলসেল লগবুক সিস্টেমস। এই লগবুক সিস্টেমটা মূলত এস্টাবলিশড হয় ইন ইউএসএ তে 1950 থেকে 1960-এর দশকে, বাট 1970-এর দশকের দিকে এই লগবুক সিস্টেমটা অনেক বেশি পপুলার হয় ইউএসএ। স্টিল ইন ইউএসএ তে অনেক জায়ান্ট কোম্পানিগুলো এই লগবুক সিস্টেম ইউজ করে থাকে। সো এই লগবুক সিস্টেমস আর রিটেল লগবুক সিস্টেমস, আমরা রিটেল মানে হচ্ছে ছোট, সো তাই জন্য এটা মেইনলি ছোট ট্রানজাকশন জন্য করে থাকে, যার নিচে বলা আছে যে মেনি স্মল ডেইলি পেমেন্টস, ছোট পেমেন্টের জন্য হয়ে থাকে। আমরা যদি উপরে দেখি এটা হচ্ছে ভলিউমটা হবে হাই অ্যান্ড লো ভ্যালু পেমেন্টস। আমরা যদি দেখি এক্সাম্পলস দেওয়া আছে যেটা ইউটিলিটি বিলস, সেটা কিন্তু ইউটিলিটি বিলসটা কিন্তু ভলিউমটা অনেক বেশি থাকে, বাট তার যে ভ্যালু থাকে সেটা কিন্তু অনেক বেশি লো, অনেক কম হয়ে থাকে। আর হোলসেল লগবুক সেটা হচ্ছে লার্জ বাট ফর এভার ফিউয়ার পেমেন্টস, সেটা হচ্ছে অনেক ফিউয়ার পেমেন্টস বা কম পেমেন্টস হলেও সেটার ভ্যালুটা হয়ে থাকে অনেক বেশি, বাট তার যে ভলিউমটা হয়ে থাকে কম, যেটা হচ্ছে বিজনেস টু বিজনেস ট্রানজেকশন এক্সাম্পলস দেওয়া আছে। তো আমরা যদি এখন লগবুক সিস্টেমের যে ক্যালকুলেশন গুলা, যেটা হচ্ছে মেইনলি এক্সামে এসে থাকে যে লগবুক সিস্টেমস আমরা ইউজ, লগবুক সিস্টেমস এর সার্ভিস আমরা ইউজ করব কিনা। সো আমরা তাহলে প্রথম যে ইলাস্ট্রেশন অথবা প্রবলেমসটা আছে সেটা একটু দেখে নিই। Discount music stores is evaluating a logbook systems which will reduce float by 3 days. প্রথম বলতেছে যে মিউজিক স্টোরস আছে, সেই মিউজিক স্টোরস লগবুক সিস্টেমস ইউজ করলে আর যে ফ্লট, ফ্লট মিন করতেছে যে আমি লগবুক সিস্টেম ইউজ করলে আমি যে অ্যামাউন্ট পেতাম সেটা আমি 3 দিন আগে অ্যামাউন্টটা পেয়ে যাবো। আর ফ্লটটা আর টাইমের যে ডিউরেশনটা সেটা 3 দিন আমি কমিয়ে নিয়ে আসতে পারবো যদি আমরা লগবুক সিস্টেম ইউজ করতে পারি। তারপর বলছে যে লগবুক সিস্টেমস কস্ট 15,000 পার ইয়ার। আমি যে লগবুক সিস্টেমস সার্ভিসটা ইউজ করতেছি তার জন্য আমাকে প্রতি বছর 15,000 টাকা দিতে হবে। The firm's daily collecting average 1,15,000, মানে প্রত্যেকদিন তার যে অ্যাভারেজ কালেকশন সেটা হচ্ছে 1,50,000। তার পাশাপাশি যে কালেকশনের অপরচুনিটি কস্ট হচ্ছে 6% পার ইয়ার। সো আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে should the firm utilize this logbook systems, আমাদের ফার্মটা কি লগবুক সিস্টেম ইউটিলাইজ করবে। আমরা কখন দেখবো, যদি আমরা দেখি আমাদের যে লগবুক সিস্টেমস এর কস্ট হচ্ছে 15,000, অপরচুনিটি কস্ট যেটা, যদি অপরচুনিটি কস্টের অ্যামাউন্ট যদি গ্রেটার দেন দা দেন কস্ট অফ লগবুক সিস্টেমস, তাহলে আমরা সেটা বলবো ইয়েস ডেফিনেটলি ইট শুড বি ইউটিলাইজ। আর যদি আমাদের অপরচুনিটি কস্ট লেস দেন দা
লগবক্স সিস্টেমস কস্ট, তাহলে অবশ্যই আমাদের সেটা রিজেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা নিচে দেখি ম্যাথটা। আমাদের গিভেন ইনফরমেশন দেওয়া আছে, রিডাকশন ইন ফ্লট 3 days, daily collections of the 1,50,000, annual cost of logbox systems 15,000, opportunity cost of funds 6 per year। আমরা ক্যালকুলেটর দেখতে পাচ্ছি, ফার্স্টে বলা আছে যে আমাদের আর্লি আছে কালেকশন হবে 3 days, সরি, তার যে প্রাইড অফ ফান্ডস আমরা যেহেতু 3 দিন রিডিউস করে নিয়ে আসতে পারতেছি, আর পার ডে যেহেতু ছিল 1,50,000, তার 3 দিয়ে আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে 4,50,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি টোটাল। ঠিক আছে, এই 4,50,000-এর উপর আমাদের অপরচুনিটি কস্ট ছিল 6%, আমরা 6%টা যদি ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি 27,000। ওকে, 27,000 হচ্ছে আমাদের অ্যানুয়াল বেনিফিট, যেহেতু আমরা 3 দিন রিডিউস করে নিয়ে আসতে পারতেছি তার যে প্লট বা টাইমটা। এবার আমরা অ্যাড দিতে অ্যানুয়াল বেনিফিট 27,000, আর আমরা যেহেতু লগবক্স সিস্টেমস সার্ভিসটা ইউজ করতেছি তার অ্যানুয়াল কস্ট ছিল 15,000। আমরা যদি তার নেট বেনিফিটটা বের করি 27,000 থেকে 15,000 টাকা মাইনাস করি, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 12,000 টাকা। তার মানে হচ্ছে আমাদের নেট বেনিফিট 12,000। তাই আমরা বলতে পারি yes, the firm should utilize the logbook systems as it provides has net financial benefit of 12,000 per year। ডেফিনেটলি কারণটা হচ্ছে আমাদের লগবক্স সিস্টেমস সার্ভিস ইউজ করার পরে বা ইউজ করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 12,000 টাকা আমরা এক্সট্রা থাকতেছে নেট বেনিফিট হিসেবে। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা, বা ইলাস্ট্রেশন। সেকেন্ড ইলাস্ট্রেশন দেখতে পাচ্ছি, সেখানে 3টা রিকোয়ারমেন্ট দেয়া, এখানে একটু কি হয়ে গেছে, সমস্যা নেই, যে একটা রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে 2টা লাস্ট রিকোয়ারমেন্ট। ঠিক আছে, সো আমরা একটু পড়ি কি বলা আছে। XYZ লিমিটেড ডে ইজ কারেন্টলি ফলোইং এ সেন্ট্রালাইজড বা centralized collection system. Most of its customers are located in the remote cities. The remittances made by customers to the center location take 4 days to reach. Before depositing the remittances in the bank, the firm loses 2 days in processing them. এখানে আমরা কয়েকটা বিষয় খেয়াল করবো, তা হচ্ছে ফার্স্টে যেটা বলা আছে যে take 4 days to reach, এটা পৌঁছাতে তার কতদিন সময় লাগতো? 4 days। বিফোর ডিপোজিটিং দ্য রেমিটেন্সেস ইন দ্য ব্যাংক, ফার্ম লসেস 2 days, তার মধ্যে আরো 2 দিন প্রসেসিং টাইম, তার মানে টোটাল হচ্ছে 6 days। আর আমরা যদি এখান থেকে অ্যাভারেজ কালেকশন অফ দ্য ফার্মস ইজ 2,50,000, অ্যাভারেজ কালেকশন ছিল 2,50,000। The company is thinking of establishing a logbook systems. It is expected that such a system will reduce mailing time by 1 day and processing time by 1 day। আমরা যে লগো সিস্টেমস ইউজ করার সার্ভিসটা ইউজ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের যে মেইলিং টাইম 1 ডে রিডিউস করতে পারছি, তার পাশাপাশি হচ্ছে আমরা প্রসেসিং টাইম 1 ডেও আমরা রিডিউস করতে পারছি। আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল ফাইন্ড দ্য রিডাকশন ইন ক্যাশ ব্যালেন্স এক্সপেক্টেড টু রেজাল্ট ফ্রম দ্য অ্যাডপশন অফ দ্য লগবুক সিস্টেমস। 2, determine the opportunity cost of the present centralized collection system if the interest rate is assumed to be 18%. Last যেটা ছিল show the logbook systems in the established if the annual cost is 75,000. Okay, let's solve the problem. So next using the given information. Given information there is a time period time ছিল 4 days, so পরিচিত ছিল এখানে যে 4 days। তার পাশাপাশি কারেন্ট প্রসেসিং টাইম ছিল 2 days, এখানে বলা আছে কারেন্ট প্রসেসিং টাইম ছিল 2 days, এই যে 2 days। টোটাল ফ্লোট তাহলে আমরা পাচ্ছি 6 days। লগবুক সিস্টেম রিডিউসেস করতে পারছি আমরা, এখানে বলা আছে এই যে 1 ডে, 1 ডে হচ্ছে মেইলিং টাইম এন্ড প্রসেসিং টাইম হচ্ছে 1 ডে, তার মানে হচ্ছে 2 days টোটাল, আমরা 2 days টোটাল রিডিউস করতে পারছি। ফ্লোট রিডাকশন 2 days, আর ডেইলি কালেকশন ছিল 2,50,000। অ্যানুয়াল কস্ট অফ লগবুক সিস্টেম, যদি আমরা লগবুক সিস্টেমটাকে ইউজ করি তাহলে 75,000 আমরা তার কস্ট হবে পার ইয়ার। ইন্টারেস্ট রেট 18%। আমরা যদি নর্মালি অপরচুনিটি কস্ট বলা নাও থাকে, আমরা যে ইন্টারেস্ট রেট যেটা সেটাকে অপরচুনিটি কস্ট হিসেবে ধরে নিব। ফার্স্ট রিকোয়ারমেন্ট রিডাকশন আমরা ইন দ্য ক্যাশ ব্যালেন্স যেটা আছে সেটা বের করব। যেহেতু আমরা ফার্স্ট কথা ছিল আমরা 2 days ফ্লট রিডাকশন করতে পেরেছিলাম, তার জন্য আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করবো আমাদের যে ডেইলি কালেকশন ছিল যত তত। আমাদের এখানে ফর্মুলাটা দেওয়া আছে, তার পাশাপাশি আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি এই যে 2,50,000 পার ডে ছিল, 2 days আমরা রিডাকশন করতে পারছি প্লট 5 লাখ টাকা। 5 লাখ টাকা হচ্ছে আমাদের টোটাল রিডাকশন করার পর যেটা আর্লিয়ার পেমেন্ট পাচ্ছি সেটা, তার উপর আমরা যদি অপরচুনিটি কস্টটা ধরি, তারপর রিকোয়ারমেন্ট আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট যেটা ছিল ক্যাশ ব্যালেন্স ডিউ টু ফ্লট রিডাকশন, ফ্লট রিডাকশনের পর আমাদের ক্যাশ ব্যালেন্স কত, সেটা হচ্ছে 5 লাখ টাকা। ফার্স্ট রিকোয়ারমেন্ট 5 লাখ টাকা আনসার।
সেকেন্ড হচ্ছে অপরচুনিটি কস্ট অফ কারেন্ট সিস্টেম। আমাদের কারেন্ট সিস্টেম অপরচুনিটি কস্ট কত আসবে? আমাদের 5 লাখ টাকা যেহেতু ছিল, 5 লাখ টাকার উপর আমাদের যে 18% যে কস্ট ছিল ইন্টারেস্ট কস্ট, সেটা ইন্টারেস্ট কস্ট আমরা ধরলেই আমরা পেয়ে যাবো। এখানে রিকোয়ারমেন্ট ফর্মুলা দেওয়া আছে, তার পাশাপাশি আমরা যেখানে দেখতে পাচ্ছি ওইটা 18%, 5 লাখের উপর 90 বা 90,000, যে 90,000 হচ্ছে পার ইয়ার, সেটা হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। ওকে, আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট অপরচুনিটি কস্ট আমরা পেয়ে গেলাম 90,000 টাকা। 3 নম্বরে বলছে আমাদের কি লগো সিস্টেমটা এস্টাবলিশ করা উচিত নাকি না। এখন আমরা কিভাবে বুঝবো আমরা কি উচিত নাকি না? আমরা কম্পেয়ার করবো আমাদের অপরচুনিটি কস্ট যেটা আছে, সেটা যদি আমাদের লগো সিস্টেমের পার ইয়ার অ্যানুয়াল কস্ট থেকে বেশি হয় তাহলে আমরা অবশ্যই সেটা এস্টাবলিশ করবো, আর যদি কম হয় তাহলে আমরা সেটা রিজেক্ট করে দেবো। আমরা দেখতে পাচ্ছি অ্যানুয়াল বেনিফিট ছিল আমাদের 90,000 টাকা, কিন্তু অ্যানুয়াল কস্ট লগবক সিস্টেমে ছিল 75,000, যেটা হচ্ছে উপরে প্রবলেমে বলা ছিল কিন্তু। ঠিক আছে, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে গিভেন ইনফরমেশন মধ্যে কিন্তু দেওয়া আছে। সো তার মানে 90,000, 90 থেকে আমরা 75 বাদ দিলে আমরা পাচ্ছি 15। এখানে হচ্ছে 15 আছে নেট বেনিফিট। তার মানে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের লগবক সিস্টেমটা এস্টাবলিশ করা উচিত, কারণ হচ্ছে আমাদের অ্যানুয়াল বেনিফিট সেটা হচ্ছে গ্রেটার দেন দ্য annual cost of logbook systems. Okay, that's why yes, the logbook system should be established. So আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।